আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে পড়ব হচ্ছে অ্যান্টিবডির স্ট্রাকচার। তো প্রথমে হচ্ছে অ্যান্টিবডিটা দেখতে কেমন এটা একটু দেখে নাও। এটা দেখতে হচ্ছে তোমার ওয়াই শেপ, দেখো ওয়াই আকৃতির, এবং হচ্ছে তোমার এখানে যে কালো অংশটা তুমি দেখতে পাচ্ছ, দুইটা কালো অংশ, এই কালো অংশগুলোকে আমরা বলি হচ্ছে তোমার হেভি চেন, এবং যে পাশাপাশি যে লাল ছোট অংশ দুটো দেখতে পাচ্ছ, এই অংশগুলোকে আমরা বলি হচ্ছে তোমার লাইট চেন। লাইট বলতে হচ্ছে তোমার পাতলা বা হালকা চেন, হ্যাঁ, লাইট চেন। আর এই কালো অংশগুলোকে আমরা বলি হচ্ছে হেভি চেন। এবং হচ্ছে লাইট চেন এবং হেভি চেনের মধ্যে তোমার দেখো এখানে ডাইসালফেট বন্ড রয়েছে, এখানেও একটা ডাইসালফেট বন্ড রয়েছে, এখানে হচ্ছে হিঞ্জ রিজিয়ন, এটা একটা আমরা বলি হচ্ছে হিঞ্জ রিজিয়ন। এই হিঞ্জ রিজিয়নে তোমার হচ্ছে দুইটা ডাইসালফেট বন্ড রয়েছে। তা আমরা এই স্ট্রাকচারটা কে যদি আরো একটু বড় করে দেখি তাহলে দেখতে কেমন হয় এটা আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে এটা দেখতে হচ্ছে তোমার এই শেপ হয়, দেখো ওয়াই শেপ, কালো অংশ, এলে হচ্ছে তোমার লাল অংশ। এই যে তোমার এখানে একটু ফুলা অংশ দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি হচ্ছে ডোমেন অংশ বা এডিশনাল ডোমেন অংশ। এবং হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার লাইট চেন, আর এটা হচ্ছে তোমার হেভি চেন, এটা তোমার হেভি চেন, আর এটা হচ্ছে তোমার লাইট চেন। আর প্রত্যেক জায়গায় দেখো ডাইসালফেট বন্ড। তো দেখো আমরা হচ্ছে যদি এই হেভি চেনটা দেখি, এই হেভি চেনটার এই যে অংশটা এখানে হচ্ছে তোমার এই রিজিয়নটাকে আমরা বলি হচ্ছে, এখানে একটা রিজিয়ন আছে, এই রিজিয়নটাকে আমরা বলি হচ্ছে হিঞ্জ রিজিয়ন। কি হিঞ্জ রিজিয়ন? এই রিজিয়নের মধ্যে তোমার দুটা ডাইসালফেট বন্ড রয়েছে। এবং হচ্ছে এই হিঞ্জ রিজিয়নের কিন্তু তোমার অনেক ধরনের কাজ আছে, বিভিন্ন এনজাইম তোমার ডাইজেশন করে থাকে এই হিঞ্জ রিজিয়ন। এবং হচ্ছে এখানে তোমার দুটা ডাইসালফেট বন্ড রয়েছে। এরপর যদি তুমি দেখো এখানে এই যে দুটো অংশ দেখতে পাচ্ছ, এই দুটো অংশ হচ্ছে তোমার এই মনে করো এটা হচ্ছে তোমার একটা মনে করো অ্যান্টিজেন আসলো, হ্যাঁ, যেটা আমরা জীবাণু বলি, এটাকে তারা কিন্তু এই দিক দিয়ে হচ্ছে তোমার এটাকে ধরবে। তো এই অংশটাকে আমরা বলি হচ্ছে এপিটপ, হ্যাঁ। আর একটা জীবাণু যে অংশকে হচ্ছে একটা রিসেপ্টর সাইট থাকে, যে অংশটাকে ধরবে ও অংশটাকে আমরা বলি হচ্ছে তোমার প্যারাটপ। তাহলে হচ্ছে যে অংশটা দিয়ে ধরবে এটাকে আমরা বলি হচ্ছে এপিটপ। এই এপিটপের এই অংশটার কিন্তু তোমার নাম রয়েছে। আমি আবার বলি, এটা হচ্ছে তোমার হেভি চেন, আর এটা হচ্ছে তোমার লাইট চেন। এই হেভি চেনের যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন হেভি। এখানে এস দ্বারা বোঝায় হচ্ছে হেভি, মানে হেভি চেন, অর্থাৎ হচ্ছে বি এস দ্বারা বোঝায়, অর্থাৎ হচ্ছে এই অংশটা হচ্ছে তোমার বিএইচ, অর্থাৎ হচ্ছে ভেরিয়েবল, আর হচ্ছে এটা হচ্ছে হেভি চেন। হেভি চেনের অংশ ভেরিয়েবল হচ্ছে এটা পরিবর্তন হতে পারে, এদিক ওদিক পরিবর্তন হতে পারে। এরপরে দেখো হচ্ছে এখানে যে আরেকটা অংশ থাকে, এটাকে আমরা বলি হচ্ছে বিএল, অর্থাৎ হচ্ছে ভেরিয়েবল এল, মানে হচ্ছে লাইট চেনের ভেরিয়েবল অংশ। এই দুটো অংশ হচ্ছে তোমার কি করবে, তোমার হচ্ছে যে জীবাণুটা আসবে বা অ্যান্টিজেনটা আসবে তাকে ধরার জন্য এপিটপ হিসেবে কাজ করবে। এই জন্য আমরা এই অংশটাকে বলি হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, বা আমরা বলি হচ্ছে FAB, অর্থাৎ হচ্ছে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট, হ্যাঁ। আর হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এটা হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, অ্যান্টিজেনকে ধরবে। আর এই যে নিচের অংশটা, লেজের অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি হচ্ছে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ হচ্ছে FC হচ্ছে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন, হ্যাঁ, ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন অংশ, মানে সিতে হচ্ছে ক্রিস্টালাইজেশন। তাহলে বুঝতে পারছো আশা করি। তাহলে এটাই হচ্ছে তোমার একটা অ্যান্টিবডির, আদর্শ অ্যান্টিবডির গঠন। এরপর তুমি যদি আরো একটু তোমাদেরকে দেখাই, এখানে দেখো এটা তো তোমার হচ্ছে হেভি চেন, আর এটা হচ্ছে তোমার লাইট চেন। এখানে হচ্ছে ডাইসালফেট বন্ডগুলো দেখাই দিচ্ছি, আর এটা হচ্ছে হিঞ্জ রিজিয়ন। এখানে দেখো এই দুটো তো বললাম আমি হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন দেখালাম, ওখানে এই দুটো হচ্ছে তোমার ভেরিয়েবল রিজিয়ন। তাহলে এগুলো হচ্ছে তোমার কি রিজিয়ন? এগুলোকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট। সিতে হচ্ছে কনস্ট্যান্ট হেভি, এসতে হচ্ছে হেভি, আর এতে হচ্ছে তোমার 1, 1 নাম্বার এটা, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে কনস্ট্যান্ট হেভি 1। এরপরে হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট। এরপরে হচ্ছে তোমার এটা হচ্ছে কি কনস্ট্যান্ট 2। এরপরে এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট 3, এবং হচ্ছে এটা কনস্ট্যান্ট হেভি 4। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো, এতটা কিন্তু জটিল না। আর এটা হচ্ছে অবশ্যই লাইট চেন, এখানে এস দিয়ে ফেলছি আমি, এটা তোমার যদি এটা অংশ হয় আর কি। এটা হচ্ছে তোমার হেভি চেন, এটা হচ্ছে তোমার লাইট চেন। অর্থাৎ সিতে তারা হচ্ছে তোমার কনস্ট্যান্ট অংশ বুঝায়, কনস্ট্যান্ট, হ্যাঁ, কনস্ট্যান্ট অংশ তোমাকে বুঝাচ্ছে। এটা হচ্ছে CL হবে, মানে কার্বন। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো।